চিংড়ি মাছ যেমন জলের পোকা, তেমনি আমার বড় আবার চিংড়ি মাছের পোকা। তেমন অন্য কোনো মাছ তাকে কিছুতেই খাওয়ানো যায় না, কিন্তু চিংড়ি দিয়ে যদি কোনো পদ তাকে রেঁধে দেওয়া যায় তাহলে সে বেজায় খুশি। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। চাউমিন বানানোর জন্য আমি প্রথমেই জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব চাউমিন, দেব কিছুটা সাদা তেল। তেলটা দিলে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে যাবার ভয় থাকে না। ঘরে কোনো সবজিপাতি না থাকলেও শুধুমাত্র কয়েকটা চিংড়ি দিয়েই আমি কিভাবে চাউমিন বানাই দেখে নিন। চাউমিনটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এদিকে কিছু জোগাড় করে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, পরিমাণ মতো আদা, কয়েক কোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে কেটে নেব। এবার আমি দেখে নেব চাউমিনটা সিদ্ধ হলো কিনা। চাউমিনটা এখন পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে অন করে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর দেব পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে ভেজে রাখিনি। এইভাবে করলে কিন্তু চিংড়ির যে স্বাদ একদম পুরোপুরিভাবে রান্নায় মিশে যায় আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। মাছগুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা সস তৈরি করে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দেব। সস দেওয়ার পর একটু হালকা করে নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দেব সানরাইজের গোলমরিচ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ আর দেব স্বাদ মতো চিনি। এরপর আমি ভেজে রাখা ডিমগুলোকে এখানে দিয়ে দেব। একবার মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব চাউমিন। দেখুন একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে নেই। এবার সমস্ত কিছুটাকে আমি ভালো মতো করে মিশিয়ে নিতে থাকবো। এখন ভালো করে সমস্ত কিছুটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু চিংড়ি চাউমিন। এমন রেসিপি থাকলে সন্ধ্যার জলখাবারই হোক বা রাতের ডিনার, সবটাই কিন্তু একদম জমে যাবে।